প্রতিশ্রুতি দিয়েছেন, সব কিছু মিলিয়ে এইবারে যে আপনার চমক দেখাচ্ছেন, বিশেষ করে চাঁদাবাজদের নিয়ে, বালু খেকো মাটি খেকোদের নিয়ে আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাসও দেখেছি আমরা, পাশাপাশি আপনার কিছু বক্তব্যও শুনেছি। এই অঞ্চলের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যেগুলো চাঁদাবাজি, দখলদারিত্ব, এদের বিরুদ্ধে আপনার এই নির্বাচিত হওয়ার পরে স্পষ্ট কি বার্তা থাকবে? বার্তা একই। ধন্যবাদ আপনাকে প্রথমত, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ যারা শুনছেন এবং যারা দেখছেন। প্রথমত আপনি যে প্রশ্ন করছেন, এটা আমার ব্যক্তিগতভাবে আমি শুরু থেকে এই একই বক্তব্য রেখে আসছি, এখনও আমি একই বক্তব্যে আসছি। এখানে যত অনিয়ম আছে, সমস্ত অনিয়মকে সেটা যে নামে বলেন না কেন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক, গাঁজা, ইয়াবা, সালিশ বাণিজ্য এবং যত ধরনের অবৈধ বাণিজ্য আছে, ট্রান্সফার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, সবগুলোকে আমরা নির্মূল করে আমার প্রথম কাজ। এই কাজগুলো করবো এই জন্য যে জনসম্পৃক্ত কাজগুলো করবো। জনগণ যেখানে লাভবান হবে আমি সে কাজ করবো, যেখানে জনগণ ক্ষতিগ্রস্ত হবে সেটাকে আমি নির্মূল করার ব্যবস্থা করবো। এটাই আমার মূলত নির্বাচনের স্লোগান। আশা করছি মানুষ এইটার পক্ষে ম্যান্ডেট দিয়েছে, এবং যেহেতু ম্যান্ডেট দিয়েছে, এইটা প্রতিশ্রুতি বাস্তবায়নটাই আমার অন্যতম প্রধান কাজ। এবং নিশ্চয়ই এখানে আপনারা যেটা বলছেন প্রত্যাশা অপূরন্ত, কিন্তু প্রত্যাশা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। এর মধ্যে আমরা চেষ্টা করে যাব আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে এগুলোকে মোকাবেলা করার জন্য এবং নিয়ম প্রতিষ্ঠা করার জন্য, অনিয়ম নির্মূল করার জন্য। নির্বাচন আগে জনপ্রতিনিধি হিসেবে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার মানুষকে, যেহেতু সরকার একবারেই নতুনভাবে গঠন হয়েছে 17 বছর পরে, তাদের যে কাঙ্ক্ষিত মানুষকে নিয়ে সেটিও ক্রমশ ধীরে ধীরে পূরণ করবে। সেই হিসেবে আমাদের এই নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জের এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুটি জনদুর্ভোগ আপনি খাল সংস্কার নিয়ে বলেছেন, এবং এই যে নদী মাতৃক যে অঞ্চলটা আমাদের চরেলাহি, মুসাপুর, এই দিকের অবস্থাতে একবারেই নাজুক, ক্রমশই কিন্তু ভাঙছে, এখনো কিন্তু ভাঙন চলছে। এটা রোধ করার বিগত দিনের সাবেক এই এলাকায় কিন্তু মন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি থাকতেও কিন্তু এই অসহায় চরাঞ্চলের মানুষগুলোকে শুধু প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়ে গেল যে আমরা করছি, ক্লোজার নির্মাণ করব, বাঁধ নির্মাণ করব, এরকম অসংখ্য প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির মধ্যেই কিন্তু মানুষ আপনাদেরকে নিয়ে এখন নতুনভাবে স্বপ্ন দেখছে। সেই হিসেবে আপনি এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য আপনার এই আগামী যেহেতু সংসদ অধিবেশন শুরু হচ্ছে খুব শীঘ্রই, সেই হিসেবে প্রথম প্রস্তাবনা রাখতে যাচ্ছেন। আমরা একটু গুঞ্জন শুনেছি এই বাঁধ নির্মাণের বিষয়ে জনগণকে আপনি প্রতিশ্রুতি দিতেন। দুটাই খুব প্রাসঙ্গিক প্রশ্নটা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে বন্যা মুক্ত করা। এটা আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি আপনারা দেখবেন, এই বর্ষার আগেই, আগামী বর্ষার আগেই দুইটা প্রশ্ন খুবই দৃশ্যমান দেখবেন। একটা হচ্ছে খাল খনন, পুনঃখননের মাধ্যমে বন্যা মুক্ত করা, এবং আমাদের সরকারের অন্যতম টপ প্রায়োরিটি। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রথম কর্মটি ছিল খাল খনন, এবং মাঝখানে এটা বন্ধ থাকার কারণে নোয়াখালী খাল সহ এখানে বড় বড় খালগুলো সব বন্ধ হয়ে যায়। এগুলো খাল খনন, পুনঃখননের মাধ্যমে বন্যা মুক্ত করা। আর পাশাপাশি এখানে একটা 8টা জেলার পানি প্রবাহ হয় কিন্তু নোয়াখালী খাল সহ এই অঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে যায়। এগুলোকে যদি আমরা করতে পারি, 8টা জেলায় কিন্তু আমাদের কৃষির বিরাট উর্বরতা দেখা দিলে, বন্যা মুক্ত করতে পারলে। আর নদী ভাঙ্গন যেটা বলছেন, এটা এই বছরের মধ্যে অলরেডি আমি এর মধ্যে সরকার গঠনের মাত্র 6 দিন হলো, এর মধ্যে আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে এবং পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলেছি। সরাসরি আমি বৈঠক করেছি ডেকে, ওনাদের যে স্কিমগুলো কোন পর্যায়ে আছে, একদিকে উঠবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমাদের ক্লোজার নির্মাণ এবং নদী ভাঙ্গন রোধ করার জন্য বেড়িবাঁধ সহ যত প্রয়োজনীয় কাজ, নদী শাসন সহ সবগুলোই আমাদের বন্যামুক্ত এবং ভাঙ্গন মুক্ত করা। যাদের বাড়িঘর বন্যার পানি তড়ে যাচ্ছে, গতকালকে আমি প্রবাসী বিদেশে মিডিয়ার সাথে বলেছি, আমাদের বাংলাদেশি কমিউনিটি কোম্পানিগঞ্জ কবিরহাট এই অঞ্চলের লোকালি পাশে যারা বিদেশ আছে, তাদের কাছে আহ্বান জানিয়েছে যে গত বছরের বন্যায় এবং নদী ভাঙ্গনে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে, তাদের বাড়িঘরগুলো কীভাবে দ্রুত করে দেওয়া যায়, তাদের মাথায় একটা ছাদ করে দেওয়া যায়, এ আহ্বান করেছি। ইনশাল্লাহ আমিও উদ্যোগ নেব, তাদেরকে যারা গত বছর ভাঙ্গনের মুখে পড়ে যারা আজকে ছাদবিহীন, ঘরবিহীন, তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত হচ্ছে এই বছর যাতে নতুন করে ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্ত না হয়, সে উদ্যোগ গ্রহণ করা। ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই বছরের দৃশ্যমান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এবং সব মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সর্বোপরি একটি বিষয় আমরা লক্ষ্য করি যে কোম্পানিগঞ্জে বিগত দিনগুলোতে কিন্তু
কবিরহাট উপজেলা নির্বাহী, আমি সংবাদও প্রচার করেছি এটি নিয়ে, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু খালের উপরে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে, কিন্তু কেন জানি অদৃশ্য শক্তির কারণে আমাদের কবিরহাটটা বেশি মানে দখলদারিত্বের মধ্যে পড়ে রয়েছে। এইগুলো উচ্ছেদে আপনি যদি একটু সঠিক বার্তা দিতেন অবৈধ দখলদারদের উদ্দেশ্যে। তখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক সরকার ছিল না, বিশেষ করে গত 18 মাস। এর আগে 17 বছরের কথা আমি বলতে চাচ্ছি না, আপনারা জানেন। কিন্তু বিনা ভোটের সরকার যখন, তখন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে না। এখন জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। সে কারণে আমি বলবো যে অতীতেরটা আমরা নাড়াচাড়া না করে, কাদা ছোড়াছুড়ি না করে আমরা বলবো আমরা কি করব। আমরা আমাদের কর্ম নিয়ে সামনে আগাবো। আমরা অতীত নিয়ে পড়ে দেখতে চাই না। সেখানে যেখানে খাল দখল মুক্ত করা, আমি আশাবাদী যে ইনশাল্লাহ খুব দ্রুত 2 জায়গায় একাত্রে সমন্বিতভাবে দখল মুক্ত করা, সরকারি জমি, সরকারি খাল দখল মুক্ত করা এবং পানির প্রবাহ তৈরি করা সমন্বিত শুরু হবে ইনশাল্লাহ, আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। বিশেষ করে নোয়াখালী 5 আসনের যারা ভোটার রয়েছেন বা আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, এইবারে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রমশই ধীরে ধীরে আপনাদের কাছে যাবেন এবং আপনাদের কথাগুলো শুনবেন, সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করবেন। এতক্ষণ গণমাধ্যম 24 এর সাথে যারা দর্শনার্থী দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করছি আজকের সংক্ষিপ্ত